আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তাফা নাদাব। আমি ক্লাস 5 এ পড়ি। আমি একটি বাংলায় বক্তব্য দিতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু ইলমু ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আরও শুকরিয়া জ্ঞাপন করছি সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর ওপর, কেননা আমাকে এক মহতী প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো শিক্ষার গুরুত্ব। শিক্ষা জাতি মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ অজ্ঞ থেকে যায়। শিক্ষা অর্জন করতেই হবে, নচেত প্রকৃত মানুষ আমরা গড়ে তুলতে পারবো না। তাই আমাদের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন সূরাতুল আলাকে, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্তপিণ্ড হইতে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সেই প্রভুর নামে পড়ো যিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিখিয়েছেন কলমের সাহায্যে। কলম বলতে এখানে সেই কলমকে বোঝায়নি, কলম বলতে বোঝাইছে কুরআনুল কারীমের জ্ঞানকে। তাই আমাদের কুরআনুল কারীমের জ্ঞানকে অর্জন করতেই হবে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়েছেন যা তারা জানতো না। এই 5টি আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই কথাগুলোর প্রতি বেশি বেশি আমল করতে হবে। বর্তমান সময় আমরা আমাদের শিক্ষার প্রতি এত অনীহা দেখাই। আমরা যদি একটু সমাজের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো অভিভাবকরা অতি সহজে টাকা উপার্জন করাতে বাধ্য করি অনেক অজুহাতের মাধ্যমে। কিন্তু আমরা একটু কষ্ট স্বীকার যদি করি তাহলে আমাদের সন্তানেরা আমাদের উপর দায়িত্ব পালন করত। যাই হোক, আমাদের উচিত হবে ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে। শিক্ষা দেওয়ার জন্য যদি চীন দেশে পাঠাতে হয় তবুও পাঠান, কিন্তু যে মূল্য জ্ঞান বিকাশের ক্ষেত্রে ভালোভাবে যদি মা বাবা তরবিয়ত না করেন তাহলে সকলকে জাহান্নামে যেতে হবে। সন্তান না খেয়ে হলেও দিন ইসলামের প্রতি জ্ঞান আধুনিক অর্জন করাতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় আমরা আমাদের শিক্ষার প্রতি তাকিদ না করার ফলে নিজের নামটুকুও লিখতে পারি না, এবং ভালোভাবে পরওয়ারিশ না করার ফলে উভয়কে কষ্ট ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বাবা হিসেবে সচেতন থাকতে হবে। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, জ্ঞান কোনো মানুষের কথা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের শিক্ষক, আমাদের শিক্ষা দিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মালাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।